আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বিয়াস, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমি কথা কইতেছি। জানেন যে ইরানের সাথে একটা ইসরায়েলের একটা যুদ্ধ চলতেছে, অত্যন্ত ভয়ানক যুদ্ধ। এই যুদ্ধ কোথায় গিয়ে ঠেকব একমাত্র আল্লাহ পাকেই জানেন, অথবা কত মানুষ মারা যাইব। তো আমি আল্লাহর কাছে দোয়া করি এই যুদ্ধ অতি নিকটে থামতো, যাতে সাধারণ মানুষ মারা না যায়। তো দেখেন, ইসরায়েল একটা বড় রাষ্ট্র, ইসরায়েল একটা সন্ত্রাস। কারণ ইসরায়েলে যা করতেছে সব আগবাইডাইয়া করতেছে, বারে অন্যায়ভাবে করতেছে, যাও করতেছে সব অন্যায়ভাবে করতেছে। খালি তোয়াক্কা করতেছে না, কেউ কথা মানতেছে না, তার মনে যা যায় তাই করতেছে। কিন্তু ঠেকবো এমন এক জায়গা ঠেকবো গিয়া, ঢাল্লাই বানানো কোন জায়গা দিয়ে ঠেকবো, এইদিকে আমরা গেলাম না, এটা সময় এলে দেখা যাইব। তো এখন ইসরায়েলে আমেরিকার ষড়যন্ত্র এগুলা করতেছে, চাইতেছে যে মুসলমানের নেতৃত্বহীন করতো, মুসলমানের মাঝে কোনো নেতৃত্ব থাকতো না, মুসলমানের মাঝে কোনো শক্তিশালী রাষ্ট্র থাকতো না, কোনো অস্ত্রশালী রাষ্ট্র থাকতো না। এটা তারা টার্গেট। তারা এখন ইরানরে ধরছে, কদিন পরে তুর্কিরে ধরবো, এভাবে তারা পাকিস্তানে ধরবো, আস্তে আস্তে তারা আগাইব, মানে আগাইতেছে তারা। তারা এটা ম্যাপ করেই আছে কারে কারে কীভাবে দুর্বল করা লাগবে। তো এভাবেই চলতে থাকবো। ইরান অনেক ক্ষমতাশালী রাষ্ট্র, জানি না ইরানের সাথে কী হইব না হইব, আল্লাহ ভালো জানেন। কিন্তু আল্লাহর সাহায্য এখন আসবে না, আল্লাহর সাহায্য এখন বদ্ধ। আল্লাহর সাহায্য তখন আসবো যখন আল্লাহর প্রকৃত একজন বান্দা ইমানদার আসবা দুনিয়ার মাঝে, থেনারে আল্লাহ প্রকৃত সাহায্য করবা, আর থেনার মাধ্যমে বিশ্ব শাসন হইব, থেনার মাধ্যমে বিশ্ব শান্তি প্রতিষ্ঠিত হইব। এটা কোন সময় ওটা আল্লাহ ভালো জানেন। কিন্তু একজন আইবা আল্লাহ পৃথিবীর মাঝে শান্তি করার লাগে, এটা আল্লাহ পাঠাইবা, এটা সবাই জানে যে তিনি আসবা। তো তিনি আসার বাড়ছে এতই তো নাই, তিনি আসবা তাই বলে কি মুসলমানের ইমান দুর্বলিত, মুসলমান হাত ঘুরে বই থাকতো না। মুসলমানের প্রতিহত করতেইব, মুসলমানের ইমানের সাথে লড়তেইব, শহীদ হইতেইব মুসলমান। যদি শহীদের কামান্না মনের মাঝে না থাকা, তাহলে শহীদ হইবে কেমনে? যদি দুনিয়ার লোভ লালচে ফইরা তোমরা দুনিয়ার দিকে দৌড়ো, তাহলে তো তোমরা শহীদ মৃত্যু পাইতাই নাই। তোমরা এভাবেই দুনিয়ার থেকে চলে যাইতেবা, তোমাদের কি হইব বিচার একমাত্র আল্লাহই জানেন। তাই মুসলমান এমন এক জাতি, ভয় করার জাতি নাই। মুসলমানের ভয় দেখানো হইতেছে, মুসলমান ভয় পাইতেছে। মুসলমান ভয় পাওয়ার জাতি নাই। কেন তোমরা ভয় পাইতেছো মুসলমান? জানি না। তোমাদের ইমান এত দুর্বল হয়ে গেছে, তোমরা নারী দিকে তো আকৃষ্ট হইছ, তোমরা দুনিয়ার দিকে টেকার দিকে তো আকৃষ্ট হইছ, তোমাদের ইমান দুর্বল হয়ে গেছে। হ্যাঁ, এটাই।